রে পিৎজা রে, তোকে ছাড়া আমি কেমন ছিলাম রে। 24 hour পিৎজা 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 খায়ো। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার ওয়েট লস জার্নি শুরু করেছি। একটা জিনিস আমি কিছুতেই খাই না, সেটা হচ্ছে পিৎজা। ভালোবাসার রিকোয়েস্টের টানে আমার মনে হলো চ্যালেঞ্জটা করে নেওয়া দরকার। তার জন্য গাইস আজকে আমি 24 ঘন্টা ধরে খাবো শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি পিৎজা। অনেক অনেক পিৎজা পিৎজা খাবো, খেয়ে পেট পুজো করব, আর কালকে সকালে যাবো বার পরশু দিন জিমে গিয়ে দৌড়াবো। এটাই হচ্ছে আপাতত আমার প্ল্যান। আজকের ব্রেকফাস্ট আমি একটু লেট করে করছি, কারণ এত সকালবেলা কোনো পিৎজার দোকান খোলা থাকে না। সো ইটস আফটার 11, তো দেরি করে খাওয়া দাওয়া শুরু করেছি, দেরি করে চ্যালেঞ্জ করা শুরু করেছি, বাট বকবক করে আর সময় ওয়েস্ট করবো না। চলো দেখা করছি ব্রেকফাস্টের সাথে, দেখতে থাকো। তো সবার আগে আমরা এসেছি ডমিনোজ, কারণ ডমিনোজ দিয়েই আমরা স্টার্ট করবো, কারণ এখানে আমাকে ভেতরে শ্যুট করতে দেয়নি, আর এমনি তো ভেতরে বসে খাবো না, টেক ওয়ে করবো। তো চলো ডমিনোজের ভিতরে যাই, গিয়ে পিৎজাটা কালেক্ট করি, তারপর বাড়ি গিয়ে পেট পূজাটা করে নিই। নিয়ে এসেছি ডমিনোজের এই চিকেন পেপারোনি পিৎজা। আমি রেগুলার সাইজটা এনেছি বিকজ আমি একা খাবো আজকে, তো অত বড় নেওয়ার কোনো মানে হয় না। আর আমাকে সারাদিন পিৎজা খেতে হবে, তো এতটা আমি খাবো, বাকিটা বাড়ির লোকজন সবাই খাবে। স্লাইস খেয়ে নিয়েছি গাইস, আর দুটো স্লাইসই পড়ে আছে। এটা আবার একটু পরে খাবো, কারণ পেটটা প্রচন্ড ভর্তি ভর্তি লাগছে। আজকে আবার গ্রিন টিও খেতে পারবো না। আর আমি তোমাদের সাথে দেখা করে নিয়েছি দুপুরবেলার লাঞ্চটা নিয়ে, দেখতে থাকো। হ্যালো, তোমরা অনেকেই ভাবছো যে আমি হঠাৎ করে সাজুগুজু থেকে উইদাউট সাজুগুজু কি করে হয়ে গেলাম। তো রিজন মিন, এই জায়গাটা আমি রেডি হওয়ার আগে শুট করেছি। আমি তোমাদের সাথে শেয়ার করবো দুটো ভেরি ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং হেয়ার কেয়ার প্রোডাক্ট। তো যে ব্র্যান্ডটা আমি ইউজ করছি গাইস, সেটা হচ্ছে ডার্মাকো। বিকজ আমি প্রথম যে ফেস সিরামটা দিয়ে শুরু করেছিলাম ডার্মাকো ব্র্যান্ডটা ট্রাই করতে, আমার বেশ ভালো লেগেছিল। তো আমি পার্সোনালি চাইছিলাম আরো কিছু প্রোডাক্ট ট্রাই করতে। সো আই মুভ টুয়ার্ডস হেয়ার কিউ, বিকজ আমাদের জলেও প্রচন্ড আয়রন। সো গুড শ্যাম্পু ইজ অলওয়েজ অ্যান অ্যামেজিং অপশন। তো আমি তার জন্য গত 1 মাস ধরে ডার্মাকোর এই অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু আর এই মাল্টি পেপটাইড হেয়ার সিরামটা ইউজ করে চলেছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি করে এটা আমি ব্যবহার করি আর রেজাল্টটা কিরকম পেয়েছি। সবার আগে বলি গাইস, ডার্মাকো ইজ অ্যাকচুয়ালি আ ব্র্যান্ড ডেভেলপড বাই ডার্মাটোলজিস্ট। এই পার্টিকুলার ব্র্যান্ডের স্পেশালিটি হলো এর প্রোডাক্টসগুলোর মধ্যে রাইট অ্যামাউন্ট অফ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেটা তোমার প্রবলেম এরিয়ার ভেতর অবধি গিয়ে জিনিসটাকে ভেতর থেকে ঠিক করে, তাতে রেজাল্টটা লং টার্ম হয় আর পার্মানেন্ট হয়। সবার প্রথম প্রোডাক্টটা যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে এই মাল্টি পেপটাইড হেয়ার সিরামটা। এই হেয়ার সিরামটার মধ্যে রয়েছে প্রোক্যাপেল আর ক্যাফেইন। প্রোক্যাপেল ইজ আ ব্রেক থ্রু হেয়ার গ্রোথ পেপটাইড ইনগ্রিডিয়েন্ট দ্যাট ব্লকস দ্য এফেক্ট অফ ডিএইচটি হরমোন, যার ফলে এটা হেয়ার গ্রোথকে টার্গেট করে অ্যাট দি সেলুলার লেভেল। সেকেন্ড, এর মধ্যে রয়েছে ক্যাফেন, যার ফলে ইট প্রমোটস ব্লাড মাইক্রোসার্কুলেশন ইন দ্য স্ক্যাল্প অ্যান্ড ইট ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ এটিপি, যেটা আবার তোমার হেয়ার গ্রোথকে রিঅ্যাক্টিভেট করে। অফকোর্স গাইস, এই প্রোডাক্টটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, প্যারাবেন অ্যান্ড এসএলএস ফ্রি, আর কন্টেন ক্লিনিক্যালি প্রোভেন অ্যাক্টিভস। হেয়ার সিরামটা দিনে 2 বার করে ব্যবহার করেছি। এই সিরামটা হেয়ার গ্রোথকে প্রমোট করে, হেয়ার লসকে ট্রিট করে, আর হেয়ারকে স্ট্রং অ্যান্ড স্ট্রেংথেন করে। আমি ব্যবহার করেছি দি ডার্মাকোর এই অ্যান্টি হেয়ারফল শ্যাম্পুটা, যার মধ্যে রয়েছে ক্যাফেন, নিয়াসিনামাইড আর প্রোক্যাপেল। এটা একটা সালফেট ফ্রি শ্যাম্পু, ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড সুটেবল ফর অল হেয়ার টাইপস। ডার্মাকোর সমস্ত প্রোডাক্ট আর ডিজাইন বাই ডার্মাটোলজিস্ট, তার জন্য দে আর সেফ অ্যান্ড এফেক্টিভ। ক্যাফেন থাকার ফলে ইট হেল্পস টু ইনক্রিজ ব্লাড সার্কুলেশন স্ক্যাল্পে, যার ফলে ইট প্রমোটস হেলদি হেয়ার ফলিকল। নিয়াসিনামাইড ইজ আ ফর্ম অফ ভিটামিন B3, যেটা চুল পড়াকে প্রিভেন্ট করে। আর প্রোক্যাপল 3% অফ প্রোক্যাপল ইনক্রিজেস ব্লাড ফ্লো ইন দ্য স্ক্যাল্প, যেটা তোমার চুলকে বেটার নারিশ করে আর ভেতর থেকে শক্তপোক্ত করে। হেয়ারফল শ্যাম্পুটা হেয়ার ব্রেকেটকে প্রিভেন্ট করে অ্যান্ড ট্রিটস হেয়ার ফল। ইট স্ট্রেংথেন অ্যান্ড প্রোটেক্ট স্ক্যাল্প অ্যান্ড সাথে রুটসকে রিভাইটালাইজ করে চুলের ভলিউমকে রিস্টোর করে। ওভারঅল এই শ্যাম্পুটা আর এই সিরামটা ব্যবহার করার পর আমি ডেফিনেট একটা চেঞ্জ দেখতে পেয়েছি আমার চুলে। আমার চুল
চুল আগে অনেক বেশি ডাল আর ড্যামেজ লাগতো। এছাড়া গাইস আমি আরেকটা জিনিস দেখেছি যে চুলের যে হেয়ার লস ছিল ওটা অনেকটাই কমে গেছে। নিউ হেয়ার গ্রোথ হতে তো অনেকটাই সময় লাগে, বাট যেসব জায়গায় আমার হেয়ার ফলটা বেশি হতো যেমন শীতেতে, সেসব জায়গায় আমি ছোট ছোট ফলিকেলসও দেখেছি। ও সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গাইস। তোমরা যদি প্রোডাক্টগুলো ট্রাই করতে চাও তাহলে অবশ্যই আমার ইউনিক কোড BONG25 ইউজ করো দ্য ডার্মাকোর ওয়েবসাইটে। তোমরা 25% অফ পেয়ে যাবে আর তোমাদের জন্য প্রোডাক্টটা অনেকটাই সস্তা পড়বে। তো হেয়ার কেয়ার তো কমপ্লিট হয়ে গেছে, চুলটা অনেক সফট অ্যান্ড স্মুথ লাগছে। আর এবার আমি চলে যাব, রেডি হয়ে যাব বাকি ব্লগটাকে স্টার্ট করার জন্য। দেখতে থাকো। তো গাইস এবার হয়ে গেছে দুপুরের লাঞ্চ খাওয়ার, আর দুপুরের লাঞ্চ আমি অর্ডার দিয়েছি পিৎজা হাট থেকে। ফ্র্যাঙ্কলি সেইং পিৎজা হাটের পিৎজা আমার সবচেয়ে বেশি পছন্দ, বিকজ ওরা যে টপিংয়ের অ্যামাউন্টটা দেয় না, ইট ইজ জাস্ট হিউজ। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানেও আমি অর্ডার দিয়েছি ট্রিপল চিকেন ফিস্ট পিৎজা, আর এটার মধ্যে যে ক্রাস্টটা আছে ওটাতে সসেজ স্টাফিং আছে, সো ইট ইজ আ হেভি পিৎজা হুইচ ইজ গোনা বি সুপারলি ইয়ামি। তো চলো এই দারুণ দেখতে পিৎজাটাকে খাওয়া যাক আর টেস্ট করে পেট পুজোটা করা যাক। পিৎজা খাবে? সিম্বা। তো গাইস বিকেলে আমি মিয়ামোর থেকে আমার জন্য একটা সিঙ্গেল পিৎজা অর্ডার দিয়েছি, বাট তোমরা ভাবতে পারো তোমরা বাড়িতে কী করে পিৎজা বানাবে। তো আমি দুদিন আগে পিৎজা বানিয়েছিলাম, সেটার রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। হুইট পিৎজা বেস, তোমরা চাইলে নর্মাল পিৎজা বেসও নিতে পারো। ফুডসের পিৎজা পাস্তা মিক্স, এই মিক্সটাকে প্রথমে আমি পুরো বেসটার মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। ভালো করে স্প্রেড করে দেওয়ার পর আমি নিয়েছিলাম চিকেন ব্ল্যাক পেপার সালামি। তোমরা চাইলে সসেজ নিতে পারো, সুইট কর্ন নিতে পারো, বেল পেপার্স নিতে পারো, যা খুশি হোয়াট এভার টপিং ইউ ওয়ান্ট টু অ্যাড টেক দ্যাট। আমি সালামি নিয়েছিলাম আর ছোট ছোট পিস করে সালামিগুলোকে আমি স্প্রেড করে দেবো পুরো পিৎজাটার ওপর। দেখতেই পাচ্ছ কতটা দারুণ আর ইয়ামি লাগছে। তারপর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুটো ক্যাপসিকাম আর দুটো অনিয়ন বার্ডস। আর ফাইনালি আমি দিয়ে দেবো মোজারেলা চিজ। এটা হচ্ছে মোজারেলা চিজ ফ্রম আমুল, আর এটাকে ভালো করে স্প্রেড করে দেবো। এবার আমি ওভেনে বেক করব না, আমি করব প্যানে বেক। সেটার করার একটা ওয়ে আছে। প্রথমে প্যানটাকে আমি প্রি হিট করে নিয়েছি। প্রি হিট করে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা গ্যাসে করছি, ওভেনে নয়, তো পিৎজাটা জ্বলে যায় নিচে। তো প্রি হিট করে একদম লোয়েস্ট আছে জাস্ট 3 থেকে 4 মিনিট, ম্যাক্সিমাম 5, দ্যাটস ইট। আর দেখবে তুমি একদম পুরো পিৎজাটার যে চিজটা মেল্ট হয়ে গেছে, ইট ইজ ডান। আজকেরটা তবে আমি বানাইনি, মিয়ামোর থেকে আনিয়েছি, বাট সেম প্রসেসে এরকম পিৎজা বানিয়ে নিতে পারো। ফাইনালি আমি চলে এসেছি বিকেলে স্ন্যাক্স নিয়ে, আর বিকেলে আমি খেতে চলেছি দ্য স্মলেস্ট পিৎজা অফ দ্য ডে উইচ ইজ দিস ওয়ান। 6 নম্বর স্লাইস এটা পিৎজার। এটা তো পুরো গোটা মিনি, বাট আগের থেকে 5খানা স্লাইস খেয়ে নিয়েছি। মর্নিংটা থেকে 3টে, দুপুরেরটা থেকে 2টো, কারণ দুপুরেরটা বেশি হেভি ছিল। Jalapeno. আসো, আজকে বিশাল দুষ্টুমি করেছে, বিশাল। মানে ঘরের মধ্যে জল ফেলে, জল ছড়িয়ে, দেখো হাতে ফাতের মধ্যে, মানে পায়ে ফায়ের মধ্যে জল ফল পুরো ভিজে একাকার। কি করেছ আমার সোনা? পেটুটা এত ফুলিয়ে দিয়েছো তুমি। আমার বিকেলে স্ন্যাক্স খাওয়াটা তো হয়ে গেছে। আমি বিকেলে স্ন্যাক্সটা প্রচন্ড হালকাই রেখেছিলাম, কারণ রাতেও এখনো খেতে হবে একটা পিৎজা, ডোন্ট ফরগেট। আর আজকে যে কত ক্যালোরি ঠুসলাম তার কোনো আইডিয়া নেই। এবার আমি তোমাদের সাথে দেখা করবো একেবারে রাতের বেলা, যখন আমি মেকআপগুলোকে রিমুভ করে নেবো আর এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করবো, তখন দেখতে থাকো। কাল থেকে অনেক নন ভেজিটেরিয়ান পিৎজা তো খেয়েছি, রাতে তাই আমি অর্ডার দিয়েছি ফাইনালি একটা থিন ক্রাস্ট ভেজিটেবল পিৎজা, কারণ আমি আর বেশি হেভি নেওয়ার হালাতে ছিলাম না। আর এটা অর্ডার দিয়েছি ফ্রম 95 ডিগ্রিজ, ওটাও একটা নাম করা পিৎজা পার্লার। ইটস সর্ট অফ আ ক্যাফে যেখানে পিৎজাও পাওয়া যায়। তো আমাদের ভেজিটেবল থিন ক্রাস্ট পিৎজা চলে এসছে। এটা কিন্তু হুইট ক্রাস্ট, ফর আ চেঞ্জ একটু হেলদি। আর আমি পারছিলাম না।
ডিনারটা কি তোমরা তো দেখেই নিয়েছো, সেটা হচ্ছে একটা ভেজ পিৎজা। আমার পিৎজা খেতে ইচ্ছা করছে কিন্তু এ খাবে না। ও ও এখানে আমি সিরিয়াসলি বলছি, আমার পেটে একদম জায়গা নেই। আর আমার একটা স্লাইস কেন, একটা কামড়ও আর পিৎজা খেতে ইচ্ছা করছে না, কারণ সকাল থেকে আমি এত গান্ডে পিন্ডে পিৎজা খেয়েছি যে আমার মুখের মধ্যে মানে মুখের এই ঠোঁট থেকে, খাদ্যনালী থেকে একেবারে স্টামাক অবধি পিৎজা ফ্লেভার হয়ে গেছে, বুঝেছো তো? আর আমি পাচ্ছি না নিতে। একটা থিন ক্রাস্ট, পাতলা ক্রাস্ট পিৎজা। এটা স্লাইস খাবো, খেয়ে আমি তারপরে এই ভিডিওটাকে এন্ড করবো। তো খাবারটা কমপ্লিট করে নিই, তারপরে এসে দেখা করছি, দেখতে থাকো। আজকের মতো এই 24 আওয়ার পিৎজা চ্যালেঞ্জটা এইটুকুটাই। অনেক বুকে সাহস করে আমি সারাদিন ধরে পিৎজা খেয়েছি, তো মনে হয় না আর কয়েক বছর এরপর খাবো বলে আপাতত। তো যদি তোমাদের এই চ্যালেঞ্জটা ভালো লেগে থাকে, এই ছটপটগুলো ভালো লেগে থাকে, তো মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, দ্য কোয়েশ্চেন ইজ তুমি কেন করোনি, কিসের জন্য করোনি, করে ফেলো শোনা। তোমাদের সাথে দেখা করে নেবো নতুন একটা ভিডিও নিয়ে, ডোন্ট ডাউট। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, শুভরাত্রি।